শুনেন, এটা ব্যাপারে একটা কমিটি গ্রহণ করা হয়েছে। এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়। জানেন, একটা হাই পাওয়ার কমিটি করা হয়েছে, যেটা আপনারাই প্রচার করছেন। আপনারা কিন্তু সব খবর জানেন, শুধু আমার মুখ দেওয়া অনেকটা বাইর করতে চান। জীবন বাজি রেখে যারা লাইভ করছে, সেই সাংবাদিক ভাই এবং বোনদের আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যেহেতু এই আপনারা এটা লাইভ করছেন, যারা তাদের মনে হয় এই ধরনের প্রশ্নগুলি থাকবে না। আর যারা লাইভ করে না, ওই জায়গায় ছিলেন না, তাদের বহু ধরনের প্রশ্ন হয়। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের চ্যানেলগুলি, যদিও অনেক সময় একটু রিস্ক হয়, সাংবাদিকের চাকরিরও একটু রিস্ক, আমিও হয়তো একসময় সাংবাদিকতা করছি, চাকরির একটু রিস্ক। তারপরে এই যদি আপনারা লাইভ করেন, অনেক প্রশ্নের উত্তর ওখানেই পাওয়া যায় এবং সঠিক উত্তরটা পাওয়া যায়। তা না হলে ওই স্পেকুলেশন, ওই আমরা এসি রুমে বসে বসে অনেক কিছু স্পেকুলেট করতে থাকি, অনেকে অনেক কথা বলতে থাকে। যদি লাইভ করে সবচেয়ে ভালো। যারা এটা লাইভ করছে, আমি তাদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যে আমাদের সাংবাদিকতাতে কতটা উন্নতি হয়েছে, এটা কিন্তু এই লাইভে দেখা হয়েছে। প্লাস আমাদের সাংবাদিকেরা যে কত সাহস, এটাও তারা কিন্তু এই গোপালগঞ্জে প্রমাণ করছে। শোনান, সাধারণ বিষয়টা তো ওখানেই দেখতে পারতে। ময়না তদন্ত, যেমন ধরেন যে ঢাকার যেটা আছে, এটা তো ময়না তদন্ত হচ্ছে। আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি, তারা নিজেরই চলে গেছে, তো ময়না তদন্ত কিভাবে হবে? ওইগুলির যদি দরকার হয়, আবার ময়না তদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়না তদন্ত করা যায়। আরেকটা দেন, একজন আর কারো আপনার যে গোয়েন্দার যে বিষয়টা, সেই বিষয়টা আপনার প্রেক্ষিতে গোয়েন্দা ব্যর্থতার বিষয়টি অনেক বড় করে আসছে। আমার প্রশ্ন হচ্ছে, এই গোপালগঞ্জের ঘটনায় এক কথায় দায়টা আপনি কাকে দিবেন? শোনেন, এটা ব্যাপারে একটা কমিটি গ্রহণ করা হয়েছে। এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়। জানেন, একটা হাই পাওয়ার কমিটি করা হয়েছে, যেটা আপনারাই প্রচার করছেন। আপনারা কিন্তু সব খবর জানেন, শুধু আমার মুখ দেওয়া অনেকটা বাইর করতে চান।